প্রণাম আচার্যজি। আমার নাম আশাঙ্ক। আমি এই কলেজে প্রাক্তন ছাত্র এবং বর্তমানে আইআইটি দিল্লিতে পড়াশোনা করছি। স্যার, আজ সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। আমরা জানি মাত্র 15 বছর বয়সেই তিনি স্বামী বিবেকানন্দের জীবনী পড়েছিলেন। এরপর তিনি রামকৃষ্ণ পরমহংসের শিক্ষা এবং উপনিষদও অধ্যয়ন করেন। কিন্তু তার জীবনের এই দিকটি খুব বেশি আলোচিত নয়। সাধারণত তাকে শুধু একজন বিপ্লবী হিসেবেই আমরা চিনি। আমরা আরও জানি যে ভগবদ্গীতার শিক্ষা তাঁর জীবনে গভীর প্রভাব ফেলেছিল এবং তাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল। স্যার, আমার প্রশ্ন হল, আজকের যুব সমাজকে কিভাবে শাস্ত্রের কাছাকাছি আনা যেতে পারে যাতে আমরা তার মতো এমন বিপ্লবী তৈরি করতে পারি যাদের জীবনের প্রতি গভীর উপলব্ধি থাকবে? দেখুন, গীতা ছাড়া কোনো বিপ্লব সম্ভব নয়। আজকাল অনেক স্বঘোষিত, স্বনিযুক্ত ক্ষুদ্র বিদ্রোহী দেখা যায়। সবাই নিজেকে একজন প্রখর বিদ্রোহী হিসেবে তুলে ধরতে চায়, কিন্তু গীতা ছাড়া কোনো সত্যিকারের বিপ্লব সম্ভব নয়। আমি যখন গীতা বলি, তখন কোনো নির্দিষ্ট বই বা কোনো বিশেষ ধর্মগ্রন্থের কথা বলি না। গীতা বলতে আমি এক নির্দিষ্ট ধরনের বোধসাহিত্যকে বুঝি। সেই অর্থে উপনিষদও আমার কাছে গীতা। আর এমনিতেও শুধু গীতা বললেও অন্তত 2 ডজনের মতো গীতা আছে, যেগুলো নিয়ে আমি আলোচনা করেছি, এবং সেগুলোর অধিকাংশই সত্যিই অসাধারণ। তাই আমি যখন গীতা বলি, তখন তার মধ্যে রমণ মহর্ষির বাণী বা জিদ্দু কৃষ্ণমূর্তির বক্তৃতাও পড়ে। গীতা ছাড়া কোনো বিপ্লব সম্ভব নয়। এই মুহূর্তে আপনি কি বুঝতে পারছেন আমি গীতা বলতে কি বোঝাতে চাইছি? যে কোনো শিক্ষা বা বাণী যা আপনার চেতনাকে উন্নত করে, অর্থাৎ প্রকৃতির দাসত্ব থেকে মুক্তির দিকে নিয়ে যায়, সেটাই গীতা। দয়া করে বিষয়টি বুঝুন, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমি খুশি যে এই প্রশ্নটি উঠেছে। জন্মের সময় এবং জীবনের সাধারণ অবস্থায় মানুষ আসলে দাসত্বের মধ্যেই থাকে। আমরা সেটা বুঝতে পারি না। পশ্চিমের দেশগুলোরও এটা বুঝতে অনেক সময় লেগেছে, নইলে তারা এতদিন বলে এসেছে মানুষ স্বাধীন হয়ে জন্মায়, কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলে আবদ্ধ। কে ছিল এটা? বলেছিল এটা? না না, লর্ড ডিকেন্স নয়। কিন্তু না, আমরা স্বাধীন হয়ে জন্মাই না। জন্ম মানেই দাসত্ব, জন্ম মানেই বন্ধন। আপনি কি কখনো দেখেছেন জন্ম নেওয়া কোনো মৃত শিশুকে? তার কি কোনো জ্ঞান থাকে, কোনো বোধ থাকে? সে কি নিজের শরীরের থেকে স্বতন্ত্র? সে কি ভয়, লোভ বা প্রলোভনের ঊর্ধ্বে থাকতে পারে? সে কি নিজের ইচ্ছা বা আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে? পারে না। তাই যখন তুমি জন্মাও, তখন তুমি ইতিমধ্যেই একজন দাস হয়েই জন্মাও। গর্ভধারণের মুহূর্ত থেকেই মাতৃগর্ভেই দাসত্বের জন্ম হয়। সুতরাং মুক্তি অর্জন করতে হয়। আর যেহেতু এই দাসত্ব শরীরের সঙ্গে খুব গভীরভাবে জড়িত, তাই এর জন্য একটা বড় বিপ্লব দরকার। আর সেই বিপ্লব আসতে পারে একমাত্র গীতার মাধ্যমেই। এর অর্থ দাঁড়ায়, যদি আপনার শিক্ষায় গীতা না থাকে, তাহলে আপনি নিজেকে আজীবন দাসত্বের দিকে ঠেলে দিচ্ছেন। এটা কতটা এক্সাইটিং! কতটা এক্সাইটিং! আর ওই কারণে যাদের আমরা বিশেষভাবে আধ্যাত্মিক মানুষ বলে মনে করি না, সুভাষচন্দ্র বসুর মতো মানুষরাও, তারাও তাদের চিন্তাধারার ভিত্তি গীতার উপরই গড়ে তুলেছিলেন।
আপনি যখন সশস্ত্র বিপ্লবীদের কথা ভাবেন, রাজগুরু, সুখদেব, এমনকি ভগৎ সিং, তখন কি তাদের আমরা খুব আধ্যাত্মিক মানুষ বলে মনে করি? না, আমরা সাধারণত তাদের দেখি তরুণ, সাহসী, উগ্র বিদ্রোহী হিসেবে। হাতে বন্দুক নিয়ে আপনাদের যা দেখানো হয় না তা হল তাঁদের হাতেও গীতা ছিল। আর ওই প্রচারের একটা অংশ ইচ্ছাকৃতভাবেই এমন করা হয়েছে। যেমন আমাদের প্রায়ই বলা হয় যে ভগৎ সিং ছিলেন কাট্টার নাস্তিক, তাই তো তার একটি বইয়ের নাম বারবার উদ্ধৃত করা হয়। কিন্তু আপনি যদি সত্যি তার জীবনের ভেতরে ঢুকে দেখেন, তার জীবনকাল ছিল খুবই সীমিত, মাত্র 22-23 বছর। তাহলে দেখবেন তিনি ছিলেন একজন প্রবল পাঠক। আধ্যাত্মিক শাস্ত্রের প্রতিও তার গভীর আগ্রহ ও ভালোবাসা ছিল। ঠিক আছে, গীতা ছাড়া কোনো বিপ্লব সম্ভব নয়। আর যদি আপনি মনে করেন গীতা মানে পুরনো দিনের সেকেলে কোনো বিষয়, তাহলে আপনার আমি সৌভাগ্যের কামনাও করব না। সৌভাগ্যের কামনা করারই কোনো মানে নেই। সৌভাগ্যও আপনাকে বাঁচাতে পারবে না। সব শেষ, খেলা শেষ। বুঝতে পারছেন তো? এই কারণেই নিজের উদ্যোগে পড়া খুবই জরুরি। পৃথিবীতে যারা অসাধারণ অবদান রেখে গেছেন, তারা ছিলেন হাতে গোনা কয়েকজন, কিন্তু তারাই জীবনকে সত্যিকারের বাসযোগ্য করে তুলেছেন। আর আপনি যদি তাদের জীবনে আরও গভীরে গিয়ে দেখেন, তাহলে প্রায় নিশ্চিতভাবেই দেখবেন তাদের জীবনে গভীর আধ্যাত্মিক ছাপ রয়েছে। আধ্যাত্মিক না হলে কোনো ক্ষেত্রেই একজন মানুষ সত্যিকারের মহান হতে পারে না। আর আধ্যাত্মিক হওয়া মানে এই নয় যে আধ্যাত্মিকতার কিছু বাহ্যিক চিহ্ন মেনে চলতে হবে। বিশেষ রঙের পোশাক পরা, কিছু কুপ্রথা, কুসংস্কার বা আচার অনুষ্ঠান পালন করা। না, একেবারেই নয়। আধ্যাত্মিকতা এসব কিছুই নয়। আধ্যাত্মিকতা খুব সহজ বিষয়। আমাদের এই বন্ধু যেটার কথা বলল, সেটাই আধ্যাত্মিকতা। মনের দরজা খুলে দেওয়া, চেতনাকে জাগিয়ে তোলা। এর মধ্যে কোনো গূঢ়তা নেই, কোনো রহস্যময় বিষয়ও নেই। আমরা এখানে যা করছি সেটাই আসলে একটি আধ্যাত্মিক প্রক্রিয়া। এটা অন্য যে কোনো শ্রেণীকক্ষের পাঠের মতোই। এখানে পাঠ্য বই থাকতে পারে, পাঠ্যক্রমও থাকতে পারে, আর এই বিষয়টি সেই গুরুত্ব পাওয়ার যোগ্য। এটিকে বলা যায় নিজেকে জানার শিক্ষা। নিজের মন কেমন তা বোঝা, এটা মনোবিজ্ঞানের খুব কাছাকাছি একটি বিষয়। এর মধ্যে নিউরোসায়েন্সের কিছু দিকও রয়েছে, কিন্তু এর একটি দিক আছে যেটাকে সাধারণ বিজ্ঞান স্পর্শ করতে চায় না: অহংকারের মুক্তির আকাঙ্ক্ষা। এই কারণেই আধ্যাত্মিকতার মধ্যে ভালোবাসা আছে, সর্বোচ্চ স্তরের ভালোবাসা। নিজের মুক্ত সত্তার প্রতি, নিজের মুক্ত অবস্থার প্রতি অহংকারের ভালোবাসা। যদিও সেটা কোনো নির্দিষ্ট অবস্থা নয়, তবু বুঝতে পারছেন তো? আর যদি আপনি জীবনে সত্যিই বড় হতে চান, তাহলে আপনাকে বুঝতে হবে এই বড় হওয়ার অধিকার কেবল সেই সত্তারই রয়েছে যাকে উপনিষদে বলা হয়েছে আত্মা। আত্মা অনন্ত, অসীম, শুধু বড় নয়, অসীম, সীমাহীন, সীমানাহীন। কারণ কোনো কিছু যদি কোথাও গিয়ে শেষ হয়ে যায়, তাহলে তাকে বড় বলা যায় না। যদি তার একটা সীমানা থাকে, তাহলে যেটা আপনার কাছে বড়, সেটা অন্য কারো কাছে ছোট হয়ে যাবে। ঠিক তো? তখন ব্যাপারটা শুধু একটু বড় সীমানা হয়ে দাঁড়িয়ে যাবে। তাই মহত্ব আসল অর্থে তখনই আছে যখন মহত্ব মানে অসীমতা, আর আপনার শরীর, মন, চিন্তা, এমনকি বস্তুজগতের সব কিছুই সীমিত, সবই শেষ হওয়ার মতো। তাই সত্যিকারের মহত্ব হল যা ছোট, অর্থাৎ সীমিত, তার থেকে অস্পর্শিত থাকা।
আমি কি এটুকু বুঝতে পারি না যে আমার ভেতরে যে ক্ষুধা তা কোনো সীমিত জিনিস দিয়ে কখনোই তৃপ্ত হবে না? তাহলে এই ছোট ছোট জিনিসের পেছনে দৌড়ে সময় নষ্ট করব কেন? এমন দৌড় তো আমি আগেই যথেষ্ট দৌড়েছি। 5 বছর, 10 বছর প্রয়োগ পরীক্ষা করলেই যথেষ্ট, এমনকি 2 বছরও যথেষ্ট। আর আমি দেখেছি এই জগৎ যতই যা কিছু দিয়ে দিক, যতই তা আমার কাছে থাকুক না কেন, ভেতরে সবসময় আরও চাওয়ার একটা চাহিদা থাকে। বাহ্যিক জগৎকে সংখ্যায় মাপা যায়, সব কিছুর হিসেব করা যায়, তাই না? কিন্তু এমন কোনো সংখ্যা কি আছে যেটা অন্তিম? আপনি সবসময় তার সঙ্গে আর একটা শূন্য যোগ করতে পারেন। আর ধরুন আপনার কাছে যা ছিল তার মাত্র 10% এখন আছে। বুঝতে পারছেন তো? 10% এমন কিছু নয় যাতে কখনোই তৃপ্ত হওয়া যায়। আর শুধু একটি শূন্য যোগ হওয়ার কারণেই আপনি 10% নেমে এলেন। তাই সীমিত এই জগৎ আপনাকে কখনোই তৃপ্ত করতে পারবে না। আর আপনার তৃপ্ত হওয়ার অধিকার আছে। আপনি কষ্ট পাওয়ার জন্য জন্মাননি, আপনি অস্থির হয়ে থাকার জন্য জন্মাননি, আপনি দাসত্ব অনুভব করে বেঁচে থাকার জন্য জন্মাননি। আপনি কি দেখেছেন, যখন আমরা সুভাষচন্দ্র বসুর কথা বলি, তখন তার স্বাধীনতার যে সন্ধান ছিল সেটা আসলে তার আন্তরিক মুক্তির সন্ধানেরই বহিঃপ্রকাশ ছিল। বাইরে এটা ছিল রাজনৈতিকভাবে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার আকাঙ্ক্ষা, আর ভেতরে এটা ছিল আধ্যাত্মিকভাবে প্রকৃতিগত দাসত্বের থেকে, সাধারণ অবস্থার থেকে মুক্তির আকাঙ্ক্ষা। ভেতরে তার আকাঙ্ক্ষা ছিল, আমি মুক্ত হতে চাই। আর সেই ভেতরের আগুনের পরিণামই ছিল তার বাইরের কাজকর্ম। এটা কি আপনি দেখতে পাচ্ছেন? আপনার ভেতরে যদি সেই আগুন না থাকে, তাহলে আপনার বাইরের কাজকর্ম হবে নিস্তেজ। তাতে কোনো আগুন থাকবে না, কোনো বিস্ফোরক বল থাকবে না। আপনি সবসময় মৃত্যুকে ভয় পাবেন। শরীর যদি সবসময় আপনার চিন্তার কেন্দ্রে থাকে, তাহলে আপনি কি ধরনের বিপ্লবী বা করবেন? এই জন্যই আপনার দরকার গীতা, যা আপনাকে বলে দেবে এই শরীর নশ্বর, একদিন এমনিতেই শেষ হয়ে যাবে। এটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার দরকার নেই। এটা শুধু ব্যবহারের একটি সাধন, কোনো প্রভু নয় যাকে সেবা করতে হবে। তুমি সেটাই থেকো, যেটা সত্যি থাকবে, এই জিনিসটি থাকুক বা না থাকুক। গীতা তোমাকে এটা মনে করিয়ে দেওয়ার জন্য দরকার যে এখানে এমন কিছু আছে যার কখনো ধ্বংস হয় না, কারণ তার কখনো কোনো সৃষ্টিই হয়নি, আর তাই ভয় পাওয়ার কোনো দরকারই নেই। এও যখন স্বতঃস্ফূর্তভাবে বলে ন হন্যতে, হন্য মানে শরীরে, শুনতে কতটা সুন্দর লাগে। শরীরের যা হওয়ার হবে, আমি আমার কাজ করব। দেখো, বিষয়টা শুধু গুলির সম্মুখীনই হওয়া নয়, প্রত্যাখ্যানেরও সম্মুখীন হওয়া, দারিদ্রতারও সম্মুখীন হওয়া, এ সব কিছুরও বিষয়। ধরো, তুমি কোনো বড় ব্যবসা শুরু করতে চাও। কোনটা তোমাকে থামায়? আমি বলছি, ব্যর্থতার ভয়ই তোমাকে থামায়। আর তুমি যদি এই ব্যর্থতার ভয়ের গভীরে যাও, শেষ পর্যন্ত দেখবে তুমি আসলে শরীরের জন্যই ভয় পাচ্ছ, যে এই শরীরের কি হবে। কি হবে যদি আমাকে রাস্তায় নামতে হয়, যদি মাথার উপর কোনো ছাদ না থাকে? অতএব শেষ পর্যন্ত লড়াইটা শরীরের বিরুদ্ধেই। তবে শরীরকে তার যথাস্থানে রাখতে হবে। বুঝতে পারছো তো? যখন এটা শরীরের ব্যাপারে বলা হচ্ছে, আমরা তো গতকাল বা তার আগের দিন গীতা সেশনে এই কথাটাই আলোচনা করছিলাম। শরীরের ক্ষেত্রে গীতা বলে তিতিক্ষস্য, সহ্য করো।
অযথা এ নিয়ে এত বড় বিষয় বানিয়ে হইচই। কান্নাকাটি করো না, সহ্য করো। আর যখন সঠিক কাজের সময় আসে, গীতা বলে, যুদ্ধস্য, লড়াই করো। তোমার কাজ হলো লড়াই করা, আর এ লড়াইয়ের পথে যা সহ্য করতে হয় সেটা সহ্য করো। এখন কি বুঝতে পারছো বোঝ কোন ধাতুতে গড়া? সহ্য করা এবং লড়াই করা। উনি ছিলেন এই দুই ধাতুতে গড়া। আর গীতা থেকে যদি তুমি দূরে থাকো, তাহলে তুমি এমন কখনোই হতে পারবে না। আমি বলেছিলাম, গীতা যদি তোমার জীবনের কেন্দ্র না হয়, তাহলে আমি তোমাকে শুভকামনাও জানাবো না। আর যখন আমি গীতার কথা বলছি, আশা করি তোমাদের পরিষ্কার হয়েছে যে গীতা বলতে আমি এমন বোধসাহিত্যের কথা বুঝিয়েছি যা মানুষকে ওপরে তোলে, ভেতরের জট খুলে দেয়। তা হতে পারে শ্রীমদ্ ভগবদ্ গীতা অথবা অন্য কোনো বইও।